নববর্ষের দিন একদিকে শুভেচ্ছা হলো, একদিকে পরিবর্তনের কথা হলো, তার পাশাপাশি মহিলা ভোট অত্যন্ত মাথা ব্যথার কারণ তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষেরই। সবাই চাই মহিলা ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার জানান যে লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন মহিলারা, তার পাশাপাশি তৃণমূল এবার প্রশ্ন করছে বিজেপি ক্ষমতায় এলে কি সবাইকে দেবে নাকি মাপকাঠি ঠিক করে দেওয়া হবে। গতকালই মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে ধোঁয়াশা কাটিয়ে দিলেন স্মৃতি রায়। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। আর এই কার্ড নিয়ে পাল্টা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন নির্বাচনী বিধি উপেক্ষা করে বেনামি কার্ড দেওয়া হচ্ছে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এখন বিজেপি টাকা দিচ্ছে, ইলেকশন কোড ভায়োলেট করে বেনামি কার্ড দিচ্ছে। দেশের অর্থমন্ত্রী এসে ইলেকশন চলাকালীন পরে कैंसिल हो जाए, इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। I will appeal the election commission to take strong action against of her and including all who are misleading the power and misusing the power. বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হলো, যেখানে মাতৃশক্তি ভরসা কার্ড তারা বিতরণ করলেন। শুধু তাই নয়, একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কালনায় পৌঁছে গেলেন, মহিলা তাঁত শিল্পীদের কয়েকজনের হাতে এই মাতৃশক্তি ভরসা কার্ড তুলে দিলেন। এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি না মানার অভিযোগে নির্বাচন কমিশনের চিঠি লিখে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তিনি করেছেন। হাতিয়ার মহিলা ভাতা কেউ দিচ্ছেন ১৫০০ থেকে ১৭০০ টাকা, কেউ আবার আশ্বাস দিচ্ছেন ক্ষমতায় এলে দেবেন ৩০০০ টাকা। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। नो क्वेश्चन आस्क्ड, कोनो एलिजिबिलिटी क्राइटेरिया छाड़ा, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান। তৃণমূল নেতা মন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিবার, এদের সকলের গাড়ি চেক করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এমনই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ অফিসারদের হোয়াটসঅ্যাপ মারফত এই নির্দেশ দেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের মারাত্মক অভিযোগ। এ নিয়ে নির্বাচন কমিশনের ডেরেক ওব্রায়েন চিঠিও দিয়েছেন। কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি পরীক্ষা করা হবে না, সেই প্রশ্ন এবার তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। ये नए साल में ममता दीदी को निकालना है या नहीं निकालना है? ममता के गुंडों को जेल की सलाखों के पीछे पहुंचाना है या नहीं पहुंचाना है? अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। এক নজিরবিহীন নির্বাচন। বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে পদে পদে তৃণমূলের সংঘাত। এমন কোনো ইস্যু নেই যা বাদ পড়ছে। এরই মধ্যে এবার আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। কোনো যদি ইম্পর্টেন্ট ভিভিআইপি গাড়ি সার্চ হবে তো নিশ্চয়ই খবর আমাদের কাছে আসবে। আজকে এখানে ডিজি এসছিলেন, সিপি এসছিলেন, হোম সেক্রেটারি এসছিলেন, চিফ সেক্রেটারি এসছিলেন। আজকে আমাদের ওয়েবকাস্টিং মিটিং ছিল, কেউ তো বলেনি কি কারণ ভিভিআইপি গাড়ি সার্চ হলো। অ্যান্ড সার্চ হয় ওটা কেন্দ্রীয় বাহিনী করে না। মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবজারভারদের হোয়াটসঅ্যাপ মারফত নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে তৃণমূলের যারা সরকারি নিরাপত্তা পান তাদের গাড়ি চেক করতে হবে। বুধবার নির্বাচন কমিশনকে এ নিয়ে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, যেখানে সরাসরি নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লিখেছেন পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তৃণমূল নেতা ও তাদের পরিবারদের সদস্যদের গাড়িতে তল্লাশি
চালায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলের নির্বাচনী প্রচার সংক্রান্ত কাজ, জনসংযোগ কর্মসূচিগুলিকেও টার্গেট করা হচ্ছে। এই চিঠির সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটও শেয়ার করেছেন ডেরেক ওব্রায়েন। এটি দেখিয়ে তার অভিযোগ, নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের নিরপেক্ষতা এখন প্রশ্নের মুখে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী সম্পর্কে মানহানিকর ভিত্তিহীন দাবি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে। এটা যদি নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকে তবে নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের ওপর থেকে মানুষের আস্থা ও বিশ্বাস চলে যাবে। এর নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি ও আন্তর্বিভাগীয় তদন্ত এবং নির্বাচন সংক্রান্ত যে কোনো দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছেন ডেরেক। এই প্রেক্ষাপটে বুধবার ইসলামপুরের সভা থেকে গাড়ি চেকিং ইস্যুতে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा? ऐसे ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। ওনার নিজের গাড়ি তো উনি তো চ্যালেঞ্জ করেছেন, দেখলাম শুনলাম যে আমার গাড়িতেও করতে পারে। এইসব চ্যালেঞ্জ করে লাভ নেই, তার কারণ ওনার গাড়িতে তল্লাশি করে কিছু পাবে কি পাবে না সেটার থেকেও বড় কথা এইসব গাড়িগুলোতে তল্লাশি হয় না। তার কারণ একটা সম্মানের ব্যাপার থাকে, একটা প্রেসিডেন্ট থাকে, ধরে নেওয়া হয় এনারা অন্তত কোনো হিনিয়াস ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবেন না। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অবজারভার গ্রুপে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রীর গাড়ি সার্চ করতে হবে। এটা অবৈধ, নিয়ম বিরুদ্ধ, এফআইআর করব, আদালতে যাব। এদিকে বুধবার শেক্সপিয়ার সরণিতে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে নগদ 12 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হেয়ার স্ট্রিট ও প্রগতি ময়দান থানা এলাকাতেও তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় 6.5 লক্ষ টাকা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। গতকাল বালিতে শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্লোগান পাল্টা স্লোগান। চূড়ান্ত বিশৃঙ্খলা। বালিতে শুভেন্দু অধিকারী রোড শো ঘিরে ছড়ালো তুমুল উত্তেজনা। তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। বুধবার লালবাবা কলেজ থেকে বালি বাজার পর্যন্ত ছিল শুভেন্দু অধিকারী রোড শো। রোড শো এর সময় জিপের ওপর থেকেই মাইক হাতে বক্তব্য রাখতে রাখতে এগোচ্ছিলেন শুভেন্দু অধিকারী। বালি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রোড শো পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। গোস্বামীপাড়া এলাকায় রাস্তার ধারে জড়ো হন তৃণমূলের কর্মী সমর্থকরা। ওঠে মুহুর্মুহু স্লোগান। পরিস্থিতি এরপর আরো উত্তপ্ত হতে শুরু করে। একসময় রোড শো এর জিপের ওপর থেকে লাফিয়ে নিচে নামতে যান শুভেন্দু অধিকারী। তাকে আটকান সেখানে থাকা নিরাপত্তা রক্ষীরা। আমার সঙ্গে 5,000 লোক ছিল, 20,000 জনগণ, বাড়ির কোনো বাড়ির সঞ্জয় সিং 20,000, বালির ওসির মিটিং কমপ্লেন করবো, ইলেকশন কমিশনকে জানাবো এবং যা করার তাই। জয় বাংলা শুনে যদি উনি হুঁশিয়ারি দেন তো আমার লাগবে উনি বাংলার লোক। প্রায় আধ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।